রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদীয় কূ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন কর্নেল অলি আহমেদ। লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন যে সংসদীয় কূ করে আমাকে প্রধানমন্ত্রীর বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হয়নি। পাবলিক ইনভেস্টিগেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা বললেন মির্জা ফখরুল। দেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গফরগাঁওয়ে ইমামের উপর নৃশংস হামলা, অভিযুক্ত গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মসজিদের পাশেই মেলায় উচ্চস্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় মসজিদের সেই ইমাম মাওলানা ইউসুফ আলীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। জানা গেছে হামলা করে ইমামের চোখ অন্ধ করে দেয়া হয়েছে। এবারে জানাবো মহানগর বিএনপির নেতার ঘুষিতে গাল কাটল আরেক নেতার। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খানের ঘুষিতে গাল কেটে গেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের। আজ দুপুরে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেকে এমন দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো টাকা খেয়েছেন বলিনি হাসনাতকে জানালেন জেলা পরিষদ প্রশাসক। কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদীয় সদস্য হাসনাত আবদুল্লার বিরুদ্ধে। আজ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা বললেন মির্জা ফখরুল। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন করে আবারও এগিয়ে যাব। তাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন করে তারপর তিনি মূলত এগিয়ে যাচ্ছেন এবং তিনি বিশ্বাস করেন ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে কোনোভাবে এগিয়ে যাওয়া যাবে না। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারপর ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা এগিয়ে চলেছি। আমরা মূল বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে এমন তথ্য জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মূল বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে এবং আমরা সুন্দর করে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি।
যদি এই বিষয়গুলো নিয়ে আমরা বড় ধরনের কার্যক্রম চালাই তাহলে সেটি আমাদের সবার জন্য অনেক বড় কিছু বয়ে আনবে এবং সেগুলোই ভবিষ্যতে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারব বলে এমন কথাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মহানগর বিএনপি নেতার ঘুষিতে গাল কাটল আরেক নেতার। নারায়ণগঞ্জের মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খানের ঘুষিতে গাল কেটে গেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের আজ। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেকে এই ঘটনা ঘটে। জানা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়ার আয়োজন করে আলিরটেক ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে দাওয়াত করা হয় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক, মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপুকে। অনুষ্ঠান শুরু করার কথা দুপুর ১:৩০টায়, অতিথিরা ১২টায় এসে হাজির হয়। অনুষ্ঠানস্থলে গিয়ে মেজাজ হারিয়ে সবার সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঘুষি দেয় টিপু। ঘুষির আঘাতে তার গাল কেটে যায়। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবার বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন তথ্যই জানা গেছে। মূলত সারা দেশ জুড়ে বিএনপির এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখা যাচ্ছে। দ্বারা দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীরা এমন আচরণ করেনি, কিন্তু ক্ষমতা আসার পরেই নিজের নেতাকর্মীদের কাছে নিজেরাই নিরাপদ নয়। বাংলাদেশের মানুষও তাদের কাছে অনিরাপদ বোধ করছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো আসছে, সেগুলো দেখেই মূলত এখন অনেকেই বলতে শুরু করেছে যে আসলে যে বিএনপি ছিল এতদিন ধরে অবহেলিত, এখন আমরা দেখতে পাচ্ছি সেই বিএনপি হয়েছে জালিম। সুতরাং তাদেরকে এসব বিষয় নিয়ে সতর্ক থাকা উচিত। দেশবাসী যদি আবার প্রতিরোধ গড়ে তোলে তাহলে বড় সমস্যা আসতে পারে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গফরগাঁয়ে ইমামের উপর নৃশংস হামলা, অভিযুক্ত গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ইমামের উপর নৃশংসভাবে হামলা চালিয়ে তার চোখ অন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। মূলত নামাজ পড়ার সময় ওই ইমাম দুর্বৃত্তকে জানিয়েছিল যে নামাজ পড়ার সময় জোরে মাইক বাজিও না, কিন্তু বিষয়টি বলার পর ওই ইমামের উপর হামলা চালিয়ে তার চোখ অন্ধ করে দিয়েছে। বাংলাদেশে কতটা নৈতিক অবক্ষয় হলে এমন ঘটনা ঘটতে পারে একটি মুসলিম রাষ্ট্র, তারপরও সেখানে নামাজ পড়ার স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশে নেই। এটি বর্তমান আসলে চলমান প্রক্রিয়া। বর্তমানে এই ধরনের ঘটনাগুলো বেশি অনলাইন দেখা যাচ্ছে। ময়মনসিংহের গফরগাঁয়ে নামাজের সময় মসজিদের পাশেই মেলায় উচ্চস্বরে মাইকিংয়ের প্রতিবাদ করার কারণেই মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র এজাহারনামা আসামিকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। আজ রাত ১২টার দিকে উপজেলার চর আলগি ইউনিয়নের চর মসলন্দ পূর্বপাড়া এলাকা থেকে একমাত্র আসামি সাইফুল ইসলাম ৪০কে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বপাড়ার মঞ্জুরুল হকের বাড়িতে আত্মগোপনে ছিলেন সাইফুল। প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদের পাশে স্থানীয় যুবকদের আয়োজিত মেলায় এশার নামাজে উচ্চ স্বরে মাইক বাজছিল। নামাজের ব্যাঘাত ঘটায় সর্দারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ মাইক বন্ধের অনুরোধ করলে এতে ক্ষিপ্ত হয়ে মাওলানার উপর হামলা চালায় মেলা আয়োজকরা। হামলায় ইমাম মাওলানা ইউসুফ হোসেনের চোখকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং তিনি অন্ধ হয়ে যান। সংসদীয় কূ করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন কর্নেল অলি আহমেদ। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম জানিয়েছেন যে সংসদীয় কূ করে আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ এমপি এবং বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় কূ করার মধ্য দিয়ে তারা মূলত আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, কিন্তু আমি সে বিষয়টি মোটেও
রাজি ছিলাম না বলে জানিয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি আরও জানান, আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো প্রতারণা করব না বলে জানিয়ে দিয়েছিলাম। সেদিন যদি আমি প্রতারণা করতাম তাহলে অবশ্যই আওয়ামী লীগের ওই নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে আমি আলাদাভাবে প্রধানমন্ত্রী হতে পারতাম, কিন্তু কখনো আমার মধ্যে কোনো চিটারি বা বাটপারি বা দুই নাম্বারি দেশের সঙ্গে গাদ্দারি এগুলো আমি কোনোদিন করিনি, আর ভবিষ্যতেও করব সেটা তো প্রশ্নই আসে না। তিনি আরও জানান, আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে আসুন এবং ধীরে ধীরে বিষয়গুলো সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ এতদিন ধরে যে বিষয়গুলো দেখে অভ্যস্ত, এগুলো থেকে তারা আসলে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু বিষয়গুলো হয়নি। বিষয়গুলো আবারও একটি সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারত, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা আপনারা জলাঞ্জলি দিয়ে মিথ্যাচার করে তারপর যে ক্ষমতা আসলেন, এই বিষয়গুলো কখনোই এদেশের জনগণ মেনে নেবে না বলে জানান তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই, আপনারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছেন, বিএনপির নেতৃত্ববৃন্দরা আপনারা যা করেছেন, সেই বিষয়গুলো আমাদের সবারই মনে দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে এসেছে। সুতরাং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। বিএনপি যেটা করছে সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়।